আপনি কি কখনো এটা লক্ষ্য করে দেখেছেন ফ্যাক ক্যাটাগরিতে কিছু শর্টস চ্যানেল আছে যাদের ভিডিও আপলোডের সাথে সাথে ভিডিও ভাইরাল হয়, যেখানে বেশিরভাগ লোকেরা কঠোর পরিশ্রম করে এবং প্রচুর ভিডিও আপলোড করার পরেও একটা ভিডিও ভাইরাল হয় না। তো এই জিনিসটা কেন হচ্ছে? কারণ যাদের ভিডিওতে আজকে প্রচুর পরিমাণে ভিউ আসে তারাও তো একসময় 0 ভিউ থেকে শুরু করেছে এবং তাদেরও তো 0 সাবস্ক্রাইবার ছিল আর ভিডিও শুরুতে ভিউ আসতো না। তাহলে এখন তারা এমন কি করে যে তাদের সব ভিডিও ভাইরাল হয়, যেখানে বেশিরভাগ লোকেরা একটা ভিডিও ভাইরাল করতে পারে না? তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করবো তারা ভিডিওতে এমন কি জিনিস ব্যবহার করে যে তাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়, এবং এর সাথে আমি এই রিলেটেড কিছু আপনাকে টিপসও বলবো। যদি আপনি এগুলো অ্যাপ্লাই করে একটা শর্ট ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার চান্স 100% থাকবে। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, ফ্যাক ক্যাটাগরির যে শর্টসগুলি ভাইরাল হয় তাদের মধ্যে আপনি এই তিনটা জিনিস কমন দেখতে পাবেন। প্রথমত, সেই ভিডিওগুলির ফ্যাক খুব আকর্ষণীয় হয়ে থাকে, মানে বেশিরভাগ মানুষই আগে থেকে সেই ফ্যাকগুলি সম্পর্কে জানে না। এরপর দ্বিতীয়ত, তাদের গলার আওয়াজ অনেক উচ্চস্বর ও পরিষ্কার হয় এবং অডিওর কোয়ালিটিও খুব ভালো হয়। আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি যে ইউটিউব ভিডিও শর্ট হোক কিংবা লং, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনার অডিও। আপনার অডিও পরিষ্কার থাকতেই হবে, এটা ছাড়া কিছুই কাজ হবে না। তার জন্য এই ভিডিওগুলির অডিও কোয়ালিটি খুবই ভালো থাকে। আর তৃতীয়ত, এই ভাইরাল শর্টগুলিতে এডিটিং প্রপারভাবে করা হয়, অর্থাৎ এতে অনেক ইফেক্ট, ছবি ও ভিডিও আর প্রচুর পরিমাণে টেক্সট ব্যবহার করা হয়ে থাকে। তো এই সব মিলিয়ে এর এডিটিং খুব সুন্দর হয়। এবং এই তিনটি পয়েন্ট যা আমি আপনাদের এখন বললাম, আপনি ফ্যাক ক্যাটাগরির বেশিরভাগ ভাইরাল শর্টগুলিতে এই তিনটি পয়েন্ট অবশ্যই দেখতে পাবেন। এখন আপনি যদি আপনার ভিডিওকে শর্ট ক্যাটাগরিতে ভাইরাল করাতে চান তাহলে আপনাকেও এই তিনটি পয়েন্ট ফলো করতে হবে। সবার প্রথমে আপনাকে একটি আকর্ষণীয় ফ্যাক খুঁজে বের করতে হবে, যা একটু সার্চ করলে ইন্টারনেটে পেয়ে যাবেন, কারণ আপনি ফ্যাক ক্যাটাগরিতে আনলিমিটেড টপিক নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। এরপর দ্বিতীয় পয়েন্ট, আপনাকে আপনার গলার আওয়াজ উচ্চস্বর এবং পরিষ্কার রাখতে হবে, মানে আপনাকে আপনার অডিও কোয়ালিটি যতটা সম্ভব পরিষ্কার রাখতেই হবে। এরপর তৃতীয় পয়েন্ট হলো ভিডিও এডিটিং। তো ফ্যাক ক্যাটাগরির শর্ট ভিডিও কিভাবে এডিটিং করতে হয় এই টপিক নিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর শর্ট ভিডিওর জন্য ভাইরাল থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে সেটা দেখার জন্য উপরের এই ভিডিওতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।